স্বাধীনতার পর যুদ্ধ বিধ্বস্ত বাংলাদেশের মাথাপিছু আয়, রপ্তানি ও প্রবাসী আয় সবকিছুই ছিল তলানিতে। বিজয়ের 53 বছরের শক্তিশালী অর্থনৈতিক যাত্রার পথে অনেক দূর এগিয়ে গেলেও এর সুফল পায়নি সাধারণ মানুষ। ৭১-এ অর্থনৈতিক বৈষম্যের বিরুদ্ধে যে যুদ্ধ হয়েছিল, ২৪-এ এসেও বৈষম্যের বিরুদ্ধে আবারও লড়াই। বিশ্লেষকরা বলছেন, দুর্নীতি রোধ ও মানব সম্পদের উন্নয়নেই মিলবে অর্থনৈতিক মুক্তি। ১৯৭১ ধর্ম বর্ণ নির্বিশেষে পাকিস্তানি হানাদার বাহিনীর বিরুদ্ধে জীবন বাজির লড়াই শুধুই স্বাধীন একটি ভূখণ্ডের জন্য নয়। এ লড়াই অর্থনৈতিক, রাজনৈতিক, সামাজিক, জাতিগত বৈষম্য আর বঞ্চনার বিরুদ্ধে। ধ্বংসস্তূপ থেকে যাত্রা শুরু করা বাংলাদেশ আজ বিশ্বের ৩৫তম অর্থনীতির দেশ। দীর্ঘ এই যাত্রায় বেড়েছে অর্থনীতির আকার, মানুষের আয়, জিডিপি প্রবৃদ্ধি ও রপ্তানির বাজার। উন্নয়নের গালগল্পে পদ্মা সেতু, মেট্রো রেল, রূপপুর সহ বড় বড় প্রকল্পকে সামনে আনা হলেও অনিয়ম, দুর্নীতির কারণে স্বস্তি মেলেনি সাধারণের। ব্যাংকের থেকে ৩০,০০০ কোটি টাকা লোন নিচ্ছে, কেউ ২০,০০০ কোটি টাকা লোন নিচ্ছে, কিন্তু আমার মতন একজন লোক যদি আমি ৫০,০০০ টাকার জন্য যাই, আমার পায়ের স্যান্ডেল দরজা খাওয়াইব, আমি পাবো না। ২০২৪-এর জুলাই মাস, স্বাধীনতার ৫৩ বছর পর শোষণ আর বৈষম্যের বিরুদ্ধে আবারও মাঠে নামতে হয় ছাত্র জনতাকে। দীর্ঘ ১৫ বছরের স্বৈর শাসনের অবসান হলে অভ্যুদয় ঘটে এক নতুন বাংলাদেশের। ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশনস এবং পলিটিক্যাল ইনস্টিটিউশনগুলোতে যদি আমরা ডেমোক্রেটাইজ করতে পারি এবং আমরা যদি এনশিওর করতে পারি যে আমাদের গভর্নেন্স সিস্টেমটা গুড গভর্নেন্স যদি এনশিওর করতে পারি, তাইলে বেসিক্যালি হয়তো বা আমরা আমাদের প্রত্যাশিত এক নতুন বাংলাদেশ দেখতে পাবো। অর্থনীতির শ্বেতপত্র কমিটি বলছে, চোরতন্ত্রের প্রভাবে উন্নয়ন বাজেটের ৪০% অর্থই লোপাট হয়েছে। বিগত ১৫ বছরে $২৩৪ বিলিয়ন পাচার হয়েছে। ২ কোটি লোক দারিদ্র্য ঝুঁকিতে পড়ে গেছে। বিশ্লেষকরা বলছেন, বৈষম্য কমিয়ে আগামীর অর্থনীতিকে টেকসই করার জন্য প্রয়োজন অনুকূল রাজনৈতিক পরিবেশ। যেই হারে দারিদ্র্য কমেছে, তার চেয়ে বৈষম্য আবার প্যারালালি কিন্তু বেড়েছে। সুতরাং আমরা যদি বৈষম্যহীন অর্থনীতি দেখতে চাই, তাহলে আমাদের যে বটম 5% বা বটম 10% তাদেরকে আমাদেরকে এগিয়ে নিয়ে যেতে হবে। মহান মুক্তিযুদ্ধের চেতনা, জুলাই বিপ্লবের অঙ্গীকার ও নতুন প্রজন্মের হাত ধরে আগামীর বাংলাদেশ হবে অর্থনৈতিক বৈষম্য মুক্তির প্রত্যাশা বিশ্লেষকদের। তৌহিদ রানা, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।